বলদা, আমরা শিবনারায়ণ বাবুর বাড়ির কালী পুজোয় ঢাক বাজাতে পারবো তো? এ যা গভীর জঙ্গলে আমরা প্রবেশ করেছি, চারিদিকে তো শুধু গাছ আর গাছ, কিছুই দেখতে পাচ্ছি না। আমরা কি বেরোতে পারবো এই জঙ্গল থেকে? আমার তো খুব ভয় লাগছে গো। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। চল হাদা, বসে থেকে লাভ নেই, আমাদের জঙ্গলের শেষ সীমানা খুঁজে বার করতেই হবে। চল চল তাড়াতাড়ি ওঠ, দেখি জঙ্গল কোথায় শেষ হয়েছে। তাড়াতাড়ি পা চালাও ভোম্বলদা, এই জঙ্গলে আমার ভীষণ ভয় লাগছে। কি ভয়ঙ্কর জঙ্গল, চারিদিকে গাছ আর গাছ। জমিদার শিবনারায়ণ বাবুর থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছি। যদি কালী পুজোয় পৌঁছাতে না পারি, সব টাকা ফেরত দিতে হবে। আমার কাছে তো সেই টাকাও নেই রে, সেই টাকাও তো শেষ করে দিয়েছি। তোকেও দিলাম কিছু টাকা, তুই কি করেছিস কি জানি। চ চ, এই জঙ্গল পেরিয়ে যা হোক করে পৌঁছাতেই হবে। কিন্তু আমরা এই জঙ্গলে প্রবেশ করলাম কি করে বলতো? আমরা তো আসছিলাম ওই রাঙামাটির পথ ধরে, কিন্তু এই গভীর জঙ্গলে কি করে যে ঢুকে যাব বুঝতে পারিনি। চ চ, একটু এগিয়ে চ, নিশ্চয়ই আলোর দিশা দেখা যাবে। চল তাহলে এগিয়ে যাই। ওই দেখ দূরে কিসের একটা আলো দেখা যাচ্ছে না? চল তো গিয়ে দেখি এই জঙ্গলে কিসের আলো ওটা। চল চল। এই জঙ্গলে এটা আবার কিসের আলো গো? নীল রঙের গোল হয়ে ঘুরছে। এ যে বিশাল ভয়ঙ্কর আলো। কি আলো গো দাদা এটা? বাঁচাও 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 বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমার শরীরটা কেমন করছে, বাঁচাও 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 বাঁচাও, আমার শরীরটা কেমন করছে, বাঁচাও। বাহ, কি সুন্দর জায়গা! এ কোথায় এসে পৌঁছালাম আমি? বাহ, কি সুন্দর চারিপাশের দৃশ্য! আহা, কি মনোরম! ওই তো ভম্বলদা শুয়ে আছে। যাই দেখি, ভম্বলদাকে ডাকি। কি হলো ভম্বলদার আবার? ও ভম্বলদা, ভম্বলদা, কি গো, ওঠো! এই ভম্বলদা, এই দেখো এ কেমন করছে, শুয়ে আছে। ও ভম্বলদা, ওঠো! কোথায় এলাম আমি তো কিছু বুঝতে পারছি না। কিরে, তুই কিছু বুঝতে পারছিস? আরে উঠবে তবে তো বুঝতে পারবে। চারিপাশটা দেখো ভম্বলদা, কি সুন্দর জায়গা! এই জায়গা আমরা কল্পনা তো দেখিনি কোনোদিন। চলো চলো, একটু ঘুরে দেখবে, চলো। হ্যাঁ রে, সত্যি তো, কি সুন্দর ঝর্ণা, পাখিগুলো দেখ কি সুন্দর খেলছে। বাহ, কি অপূর্ব জায়গায় এসে পৌঁছালাম আমরা। চল চল ঘুরে দেখি আরো, চল চল। এই দেখো ভম্বলদা, কি সুন্দর রাজপ্রাসাদ গো। চলো তো দেখি এর ভেতরে কি আছে। নিশ্চয়ই কোনো ভালো কিছুই পাবো আমরা। চলো চলো, গিয়ে দেখি এর ভেতরে কি আছে। চলো চলো। ওই দেখো ভম্বলদা, কি সুন্দর ঝর্ণা। আর ওই দেখো ভম্বলদা, ওই দেখো মৎস্যকন্যা গো, মৎস্যকন্যা স্নান করছে। আর উপরে দেখো পরী। তোমরা কারা? দুজন মনুষ্যরূপী পুরুষ আমাদের পরিদেশ সাম্রাজ্যে প্রবেশ করেছো। চল তো দুটোকে ধরে নিয়ে যাই আমাদের মহারানীর কাছে। এরা কারা, কোথা থেকে এসেছে জানি না, চল ধরে নিয়ে চল এদের। আমাদের ছেড়ে দাও, আমরা কি জানি না গো, আমরা জানি না আমরা কিভাবে এখানে এলাম, জানি না। আমাদের ছেড়ে দাও, আমাদের এরকম ধরে নিয়ে যেও না। ছেড়ে দাও ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। মহারানী, আমাদের সাম্রাজ্যে দুই মনুষ্যরূপী পুরুষ প্রবেশ করেছে। আমাদের নীলপরি ও লালপরি তাদেরকে ধরে নিয়ে আসছে। আপনি চলুন। চলুন মহারানী, চলুন। ওদেরকে আমাদের রূপকন্যার অরণ্যে রাখা হয়েছে। চলুন তাড়াতাড়ি আপনি। ভম্বলদা, এ কোথায় এসে ফেঁসে গেলাম গো? এ তো পরীর দেশ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ওই আলো আমাদের এখানে এসে নিয়ে চলে এলো, আর এরা আমাদের ধরে রেখেছে। কি হবে গো ভম্বলদা, খুব তো ভয় করছে।
মনুষ্যরূপী পুরুষ আমাদের লালপরি ও নীলপরি এদের দুজনকে ধরে এনেছে। তোমরা কারা? আমাদের সাম্রাজ্যে প্রবেশ করেছো? কি নাম তোমাদের? আমার নাম হাদা, আমি ঢাক বাজাই। আমরা কিছু জানি না কিভাবে এলাম এখানে। আর আমার নাম ভোঁদা, ভম্বল বলে সবাই ডাকে। সত্যি আমরা কিছু জানি না গো রানীমা, কিভাবে এলাম এখানে। এটা আমাদের পরীর দেশ, এখানে আমরা পরীরাই থাকি, এখানে কোনো মানুষের স্থান নেই। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা একটা আলো দেখতে পেলাম। সেই আলোর কাছে যেতেই আমরা কেমন যেন হয়ে গেল, আর এখানে এসে পৌঁছালাম। সত্যি বলছি মহারানী, আমরা তো ওসব জানিই না। আমরা ওই আলোর কাছে এসে এখানে এসে পৌঁছালাম। আমরা তো দুজন ঢাক বাজাই, আমরা যাচ্ছিলাম ঢাক বাজাতে। আচ্ছা, তোমরা দুজন যেখান থেকে এসেছো আমি তোমাদের সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাও, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। তবে মহারানী, আপনাদের এই সাম্রাজ্য কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ মহারানী, কি সুন্দর চারিদিকে সাজানো, কত ফুল গাছ, কত কিছু। আহা, সত্যি সুন্দর। আচ্ছা, তোমাদের যেখানে ভালো লেগেছে তোমাদেরকে আমি একটি জাদু কাঠি দিচ্ছি। এই জাদু কাঠি নিয়ে তোমরা দুজনে যখন খুশি আমাদের সাম্রাজ্যে আসতে পারবে। এ নাও। আর এখন আমার এই পক্ষীরাজ তোমাদের পৌঁছে দেবে তোমাদের নির্দিষ্ট জায়গায়। যাও, তোমরা আমার পক্ষীরাজের সাথে চলে যাও। কিরে হাদা, ওঠ, কত ঘুমাবি? শিবনারায়ণ বাবুর বাড়ি যাবি না ঢাক বাজাতে? কিরে ওঠ। দিলে তো ভম্বল না স্বপ্নটা ভাঙিয়ে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, কি সুন্দর একটা পরীর দেশ, সেখানে আমরা দুজন গেছি। আহা, কি অপূর্ব দৃশ্য গো ভম্বলদা, তুমি না দেখলে বিশ্বাস করতে না। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে যেখানে, চলো গিয়ে ঢাক বাজাই, চলো।